আচ্ছা শাশুড়ি মা, এই জিনিসটা বুঝি না। আপনি যখন এটাই ভেবেছিলেন যে ছেলেকে বিয়ে দেওয়ার পরেও আঁচলের তলে বেঁধে রাখবো, তাহলে আপনি একটা মেয়ের সাথে বিয়ে না দিলেও পারতেন, ছেলেকে এভাবেই রাখতেন। কারণ আপনার বাড়িতে যে একটা মেয়ে আসে, আপনার ছেলেকে ভালোবেসে আপনার বাড়িতে আসে, আর আপনি ওই জিনিসটাও সহ্য করতে পারেন না। তাহলে আপনি আপনার ছেলেকে বিয়ে দিয়ে একটা মেয়ের জীবন নষ্ট না করলেও পারতেন। কেন বিয়ে দিয়েছেন? এই জন্য যে আমার ঘরে চাকরানি আসবে, ঘরে কাজ করবে, এই জন্য এই জন্য ছেলেকে বিয়ে দিয়েছিলেন? আপনি এটাও সহ্য করতে পারেন না যে আপনার ছেলে আপনার বৌমাকে ভালোবাসুক, আদরে রাখুক, যত্নই রাখুক, এই জিনিসটাও তো আপনি সহ্য করতে পারেন না। তাহলে ছেলেকে কেন বিয়ে দিয়েছিলেন? চাকরানির জন্য? আচ্ছা, আমি একটা কথা বুঝি না যে শাশুড়িরা কেন এই জিনিসটা সহ্য করতে পারে না। নিজের মেয়ের ক্ষেত্রে তো এটা হয় না। নিজের মেয়ের ক্ষেত্রে যদি এই জিনিসটা হতো তাহলে বুঝতাম যে না, প্রত্যেকটা মাই এমনি হয়। কিন্তু না, এই জিনিসটা শুধু শাশুড়িদের ক্ষেত্রেই হয়। আবার নিজের মেয়ের প্রতি এই জিনিসটা হয় না, শুধু বৌমাদের প্রতি হয়। তো আপনি আপনার ছেলেকে বিয়ে না দিলেও পারতেন, আঁচলের তলায় বেঁধে রাখতেন, তাহলে একটা মেয়ের জীবনও বরবাদ হতো না, আর আপনার ছেলের প্রতি কোনো অধিকারও দেখাতো না। আপনি আপনার ছেলেকে আঁচলের তলায় বেঁধে রাখতেন, তাহলে তো খুব ভালোই হতো। তাহলে কেন বিয়ে দেন? চাকরানির জন্য? হাই শাশুড়ি মা, আমি এই কথাটা প্রত্যেকটা শাশুড়িকেও বলছি না, কারণ কিছু কিছু ফ্যামিলিতে এমনটা হয়ে থাকে।